লাখ টাকা রাখছি এখানে। আমরা এখানে একটা ইনভেস্ট করছি 16 লাখ টাকা। 16 লাখ একটা শেয়ার নিছি, মূল শেয়ার 15 লাখ, আর ইনভেস্ট করছিলাম 10 লাখ। এটা শেয়ার মূল শেয়ার বলছে, লিক্সার দিছে, লিক্সার দিয়ে বলছে যে আমরা কোম্পানির শেয়ার ছাড়ছি, আপনারা শেয়ার নেন লাভবান হইবেন, এগুলো বইলা আমার কাছ থেকে টাকা নিছে। যে হোটেল আছে, জমি আছে, উত্তর খান 10 কাঠা জমি নিছি। অফিস এখান থেকে চেঞ্জ করে আমরা এসব সবাই মিলে আমরা একত্রিত হইছি না, আমাদের টাকা ছাড়া দিতে যেমন কয়টা প্রতিষ্ঠানে ইনভেস্ট করাচ্ছে আপনার শুধু এটাতেই? না, আমি তো এখানে শুধু নতুন আমি আসছি এখানে। আমি তো 5 তারিখ আগে তো আমরা আসতেই পারিনি, এখন তো যাই একটু সুযোগ পাইছিলাম আসার। আপনার কত লাখ? আমার আছে প্রায় 29 লাখ। 29 লাখ। আপনি এমনি কি করতেন? যে টাকা পেয়েছেন সব দিয়েছেন এখানে? আমি এখানে আইছি 3 বছর হইছে। 3 বছরে মানে আমি এটা টাকা নেইনি আর কি। ও, ওটা আবার ইনভেস্ট করছেন? ইনভেস্ট করছি, এটা মিলাই দিলেই আমার প্রায় 29, 30, 46 লাখ 46 দিয়ে দিছি। এই সিস্টেমটা কি? সবাই মানে এমএলএম সিস্টেম। আমি বলতে পারি না, আমি এই আমার এলাকার, এই আমার আমছে। আচ্ছা, কথা বলেন। এই বড় অবস্থা স্যার। ইনভেস্ট করার পরে বলছে যে আমরা দেখছি সব কিছু ভালোর পরে আমার আত্মীয় স্বজন, আমি নিজের সব কিছু দিয়ে এখানে ইনভেস্ট করছি। এখন 5ই আগস্টের পর থেকে আর পাচ্ছি না। কিভাবে কি বুঝে ইনভেস্ট করলেন আপনি? আমাদের বলছে ওই 10 কাঠা আছে উত্তরখানের সামনে, তারপর আমাদের একটা হোটেল আছে বলছে, আরও অন্য প্রজেক্ট দেখাইছে, কিন্তু ওই প্রজেক্ট আমাদের না। পরে জানছি। আপনার কথা ক্লিয়ার না, আমরা তো আগামাথা কিছু বুঝতেছি না। কোন প্রতিষ্ঠানে কিভাবে আপনারা ইনভেস্ট করছেন? প্যালেস্টিক। মানে কি প্রতিষ্ঠান এটা? এটা ডেভেলপার প্রতিষ্ঠান, বিল্ডার প্রতিষ্ঠান। আপনি কত ইনভেস্ট করেছেন? আমার ইনভেস্ট আছে 40 লাখ। 40 লাখ। কিভাবে ইনভেস্ট করছেন? কি প্রক্রিয়া? আমি কোম্পানির শেয়ার নিয়েছিলাম ফার্স্ট, তারপরে হোটেলের শেয়ার নিয়েছি, তারপরে আমার বিনিয়োগ করা আছে এবং আমার আত্মীয় স্বজনের বিনিয়োগ করা আছে। আচ্ছা, এই যে আপনি ইনভেস্ট করছেন, আপনারা কিভাবে পার্সেন্টেজ দিবে বলছে যে মাসে লাখের এগেনস্টে যেটা বিনিয়োগে এটা 6,000 টাকা, 3,000 টাকা প্রফিট, 3,000 টাকা ক্যাপিটাল, আর শেয়ারের এগেনস্টে একটা অনারিয়াম ধরে রাখছে। এই 7 মাস যাবত কিছুই পাচ্ছে না। এর আগে কি পেয়েছেন? এর আগে ঠিক মতো পেয়েছি। কত টাকা পাইছেন? আমার ওনার মতো যা পাইছি তা এখানেই বিনিয়োগ করে রাখছি। পকেটে 1 টাকা উঠবে না? আমাদের মানে আমি মানে এখন পথের ভিখারি, যেরকম মনে করেন আমি ভিখারি হয়ে গেছি না। আমার এত টাকার কিভাবে সংগ্রহ করলেন আপনি? আমি সৌদি আরব ছিলাম। সৌদি আরব ছিলাম, আমার ভাই ছিল এবং আত্মীয় স্বজন ছিল, এগুলো মিলিয়ে দিলে যা টাকা পেয়েছেন সব এখানে। আমার কোনো একটা টাকা হারাম। আমার এই পায়ে অসুখ, আজকে প্রায় 2 মাস ঢাকা আসতে আসি যাইতে আসি, কোনো ফল পাইতে আসি না। এখন এসে কি দেখলেন? এখানে আমি আসছি মানে বনানি গেছিলাম, এর আমি 2-3 বার ফোন দিছি, কইতে আছে আপনি অফিসে আসেন। পরে আমি অফিসে আছি, আমি কি খবর? আমি বলছি আলামিন বাড়ির কথা হ্যারি দিয়ে, মানে এরা তো একটু আসা যাওয়া করে, তাদের মানে হ্যারি দিয়ে আমাদের ভরসা বা হোটেলটা যেটা চালু করিয়া দেয়, হোটেলটা চালু করলে 1 তারিখে আমাদের মানে একটা শরীরের মধ্যে একটা শক্তি ফিরে আসবে এবং আমাদের একটা ইনকামের সোর্স বাইরে আইবে। এই কারণে আমরা খালি ওইটার দিকে আমরা তাকাইয়া রয়েছি এবং এই জমিনটার দিকে, যে জমিনটা বিক্রি করে সবাই কিছু কিছু টাকা দেবে। জমিটা আছে নাকি এটাও দোকান? না, সেটা বলতে পারি না, এটা আলামিন ভাই বলতে পারে। এটা আছে নাকি দোকান? কাদের নামে আছে? আছে শিশির আহমেদের নামে ছিল। শিশির কে? এই কোম্পানির যে মালিক। এখানে আমাদের পাশাপাশি আমাদের জমি কিনা বাড়ি করছে এখানে, এবার উনি মসজিদের কেশিয়ার হ্যারে বিশ্বাস কইরা এইখানে আঙ্গ বিনিয়োগ করাইছে, যে এখানে 3,000 টাকা মূলধন দেয়, 3,000 টাকা লাভ দেয়, পরে লাখে 6,000 টাকা দেয়। এখন আসল পামু লাভ পামু দূরের কথা, আসলেই পাইলাম না। এই প্রতিষ্ঠানের নাম কি? এটা হলিস্টিক। এটা মালিক কে? এটার মালিক বাহার, আবার মিথুন, আবার আরেকটা কি নাম, শিশির। আপনি কত টাকা বিনিয়োগ করেছেন? আমি এখানে 10 লাখ টাকা বিনিয়োগ করছিলাম, 7 লাখ টাকা উঠে আসছে, আর 3 লাখ রয়েছে, আর 15 লাখ টাকা একটা শেয়ার নিয়েছি, মূল শেয়ার। বলছে যে এগুলো মূল শেয়ার নিলে 10% দিব, এগুলো বইলা আমার কাছ থেকে টাকা নিয়েছে। এখানে কি আপনি ভুক্তভোগী না আপনার আত্মীয় স্বজন আরো কেউ এখানে ইনভলভ আছে ইনভেস্ট? আমার আত্মীয় স্বজন একজন আছে, 2 জন। সে কত টাকা বিনিয়োগ করেছে? সে একজনের রাখছে 2 লাখ, আরেকজনের রাখছে 9 লাখ।
এখন যে আপনারা এই অফিসে আসছেন, কর্তৃপক্ষ কাউকে পেয়েছেন, কারোর সাথে যোগাযোগ করতে পেরেছেন? মানে এখন আপনাকে কি বলতেছে এখন বলতেছে যে ওই যে বাহার সাথে ওই আসে না, আর হেরা আছে, হেরা বলতেছে জমি বিক্রি করব কইরা, হেরা হোটেল চালু করব কইরা, এই হোটেল চালু কইরা আবার হেরা বলে কি যে লুক আনতাম, লুকাই না ভর্তি করাইতাম, পরে এনতে লুকে ভর্তি হলে এনতে টাকা পাইলে পরে আমগো কিছু কিছু দিব, এই কথা বলে। মানে আমরা লুক পামু কই, লুকে না আমগো গায়ে চাকা দিয়ে মারবো, লুক দেখায় আর কি এগুলো।